হিমাচল প্রদেশের একসময় দেবভূমির নামে পরিচিত ছিল। পাহাড় পর্বত আর পার্বত্য চিরসবুজ অরণ্যময়ী হিমাচল প্রদেশের পর্যটকের কাছে স্বর্গের নন্দনকানন করে তুলেছে। সত্যি কথা বলতে কি, প্রকৃতি দেবী পক্ষপাতিত্ব না থাকলে একটি দেশের কোনো একটি অঞ্চল এমন মনোলোভা রূপ সৌন্দর্যের আ- আকর হয়ে উঠতে পারে পারে কি? না, অবশ্যই না। হিম শব্দের অর্থ হচ্ছে শীতল বা বরফ। হিমাচল অর্থাৎ বরফের আঁচল। বাস্তবিক রাজ্যটির অধিকাংশ অঞ্চল যেন বরফের অঞ্চলে মোড়া। সমগ্র ভারতে ঘুরে এলে এমন দৃষ্টিনন্দন প্রকৃতি সৌন্দর্যমণ্ডিত দ্বিতীয় আর কোনো রাজ্যে চোখে পড়বে না। কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্য বা বলি কেন, কত জানা অজানা রং বেরঙের পাখি আর বন্য জীবজন্তুর সমাবেশ যে এখানকার অরণ্যে ঘটেছে তা বলে শেষ করা যাবে না। আয়তন প্রায় 55,673 বর্গ কিলোমিটার। সিমলা হিমাচল প্রদেশের রাজধানী শহর। বর্তমান জনসংখ্যা প্রায় 61 লক্ষ। গ্রীষ্মের তাপমাত্রা 32 থেকে 11 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতে গড় তাপমাত্রা 13 থেকে -4 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রধান ভাষা হিন্দি। অন্যান্য প্রচলিত ভাষায় পাহাড়ি, ইংরেজি এবং ভ্রমণে উপযুক্ত সিজন মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত, আর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে প্রবল বর্ষা হয় জুলাই এবং সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। সিমলা ব্রিটিশ শাসিত ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল শৈল সিমলা। গ্রীষ্মকালে সিমলা বাস্তবিক এক মনোরম পরিবেশে পরিণত হয়। একদিকে রূপোর মতো চকচকে ঝকঝকে বরফের বৈচিত্র্য সমাবেশ, আর অন্যদিকে গ্রীষ্মের দেহ মনের রোমাঞ্চকর জাগানো মনোরম আবহাওয়া সিমলাকে আকর্ষণীয় করে তোলে। এরই দুর্নিবার আকর্ষণে হাজারো হাজারো সৌন্দর্য পিপাসু পর্যটক উদ্ভ্রান্তের মতো ছুটে আসে প্রাকৃতিক রানী শৈলশহর সিমলায়। সিমলার আকর্ষণ ধরতে গেলে সারা বছরই সমান থাকে। গ্রীষ্মের প্রাকৃতিক রূপ সৌন্দর্য আর মনোরম আবহাওয়ায় ভ্রমণ পিপাসুদের হাতছানির দিকে থাকে। আর শীতে আইস স্কিয়ের আকর্ষণে এখানে কত মানুষ এসে ভিড় জমায় না। কয়েকজন অত্যুৎসাহসী সৌন্দর্যের পূজারী ইংরেজ 1819 খ্রিস্টাব্দে পাহাড়ে ঘেরা সবুজে ঢাকা সিমলার নাম স্থানীয় আবিষ্কার করেন। তারপর থেকেই মনোরম পরিবেশের কথা মুখে মুখে ইংরেজ সমাজে ছড়িয়ে পড়তে থাকে। একসময় ভারতীয়দের মধ্যে সিমলার সুখ্যাতি ছড়িয়ে পড়ে। ক্রমে 2-4 জন করে উৎসাহী বহু প্রশংসিত জায়গাটিকে চক্ষুষ ও প্রত্যক্ষ পরিচয়ের মাধ্যমে চোখ আর মনকে তৃপ্ত করে যান। সেই সঙ্গে এখানকার জল আবহাওয়া সম্বন্ধে সম্যক ধারণা লাভ করেন। প্রায় বছর কয়েক পর, অর্থাৎ 1828-এ শেষের দিকে রূপসী সিমলার বায়ু পরিবর্তন কথা হস্তান্তর পুনরুদ্ধারের স্বরূপ রূপে গণ্য হতে থাকে। কঠিন দুরারোগ্য ব্যাধিমূলক হওয়ায় প্রত্যাশার বহু বিত্তবান এখানে এসে বসবাস করতে থাকে ব্রিটিশ সরকার, আর সিমলার সম্বন্ধে আগ্রহীত হন। তারা 1866 খ্রিস্টাব্দে সিমলাকে ব্রিটিশ শাসিত ভারতের গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করেন। তৎকালীন রাজধানী বহু নিদর্শন আজও চোখে পড়ে। কিভাবে যাবেন? হাওড়া থেকে কালকার দূরত্ব 1744 কিলোমিটার। কলকাতা থেকে সরাসরি হিমাচল প্রদেশের রাজধানী সিমলা যাওয়ার কোনো ট্রেন নেই। যেতে হবে হাওড়া থেকে সন্ধে কালকায় 23:11 কালকা মেল ধরে। 42 ঘন্টা পরে সকাল 5:45 কালকায় নামতে হবে। কালকা থেকে ট্রেন বদল করে যেতে হবে সিমলায়। এখানে ব্রডগেজ ট্রেনে যাওয়ার ব্যবস্থা নেই, তাই কলকাতা থেকে ন্যারোগেজ ট্রেন
ট্রেন ছাড়ে, তাই কালকা থেকে ন্যারোগেজ ট্রেন ছাড়ে। সিমলা যাওয়ার ট্রেনগুলির মধ্যে আছে 241 আপ কালকা সিমলা শিবালিক এক্সপ্রেস। কালকা থেকে ন্যারোগেজ পাহাড়ি রেলপথ। কালকা থেকে সিমলা যাত্রার সময় শ্রেয় মেলে বাসপথে। মাত্র 3.5 ঘন্টায় 90 কিলোমিটার দূরবর্তী সিমলায় পৌঁছে যায়। কলকাতা যাত্রায় আম্বালা হয়ে সিমলা পৌঁছাতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে সময় বাঁচবে প্রচুর। কালকা মেলে ভিড় খুবই। যদি ভিড়ের জন্য রিজার্ভেশন না পাওয়া যায় তাহলে দিল্লিতে ব্রেক জার্নি করে কালকায় যেতে পারেন। এতে আপনাকে ওঠা বা নামার হ্যাপা পোহাতে হবে না। রিজার্ভেশন পেলে সফর কিছুটা আরামদায়ক হবে, তার সন্দেহ নেই। সেই ক্ষেত্রে দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেস উপযুক্ত ট্রেন। এই দিল্লি থেকে বিকেল 5:15 ছেড়ে কালকায় পৌঁছায় রাত্রি 9:15। অপেক্ষাকৃত কম খরচে ভ্রমণ সারতে চাইলে বান্দ্রা কালকা এক্সপ্রেস ধরতে পারেন। অমৃতসর হলেও হিমাচল প্রদেশে যাওয়া চলে। ঘুরপথে না গিয়ে অমৃতসর থেকে সরকারি বাসে যাওয়াই সুবিধা। এতে সময় কম লাগে, পয়সার খরচ অনেকটা বাঁচে। বাস, যারা বাসের ধকল সহ্য করতে ও অল্প সময়ে কালকা থেকে সিমলা যেতে আগ্রহী তারা কালকা স্টেশনে নিকটবর্তী বাস টার্মিনাল থেকে বাস ধরতে পারেন। সময় লাগবে 3.5 ঘন্টা। আম্বালা থেকে সিমলার দূরত্ব 152 কিলোমিটার। সিমলার সঙ্গে কেবলমাত্র হিমাচল প্রদেশই নয়, প্রতিবেশী রাজ্যগুলো থেকেও নিয়মিত বাস যোগাযোগ রয়েছে। 120 কিলোমিটার দূরবর্তী চণ্ডীগড় থেকে 4.5 ঘন্টায় এবং 300 কিলোমিটার দূরবর্তী হরিদ্বার থেকে 12.5 ঘন্টায়, 150 কিলোমিটার দূরবর্তী মানালি থেকে 5 ঘন্টায়, 235 কিলোমিটার দূরবর্তী কুলু থেকে 10 ঘন্টা 30 মিনিটে, 290 কিলোমিটার দূরবর্তী ধর্মশালা থেকে 10.5 ঘন্টায় এবং 155 কিলোমিটার দূরবর্তী মান্ডি থেকে 7 ঘন্টায়। দিল্লি থেকে 10.5 ঘন্টায় 80 কিলোমিটার দূরবর্তী বিলাসপুর থেকে রাজধানী সিমলার বাস আসছে। ভ্রমণ সেরে সিমলা থেকে ফেরার বাসে খবর হচ্ছে সিমলা থেকে চণ্ডীগড় হয়ে নতুন দিল্লি বাস যাচ্ছে শুক্র ও রবিবার। অন্য অঞ্চলেও যাচ্ছে। তুতিকান্ডি সিমলা শহর থেকে 7 কিলোমিটার দূরে এখানে একটি প্রাচীন কৃষ্ণ মন্দির আছে। মন্দিরটি খুব বড় না হলেও মন্দিরের গায়ে প্রাচীন ভাস্কর্যের ছাপ লক্ষিত হয়। গর্ভগৃহে ভগবান শ্রীকৃষ্ণের কোষ্ঠী পাথরের বিগ্রহটি বাস্তবায়িক দৃষ্টিনন্দন। আর এখানে আছে হিমাচল প্রদেশের সরকার প্রচলিত হিমালয় জিওলজিক্যাল পার্ক। পার্বত্য পরিবেশে গাছগাছালিতে ঘেরা পশুশালাটি ঘুরে ঘুরে দেখে আনন্দ পাওয়া যায়, তার সন্দেহ নেই। তিব্বতী মনেস্ট্রি সিমলা শহর থেকে দূরত্ব 5 কিলোমিটার। প্রধান লামার প্রয়াস তত্ত্বাবধানে একটি মনেস্ট্রি তৈরি হয়েছিল। আজও বহু ধর্মশ্রীও এখানে সাধন ভোজনে লিপ্ত হন। এর প্রাচীন গায়ে ও গর্ভগৃহে দেওয়ালে শিল্পময় চিত্রাঙ্কন দেখা যায়। প্রতি 12 বছর 16 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত আড়ম্বরে তিব্বতী মুখোশ নৃত্য হয়। এই প্রসঙ্গে মেলাও চলে। নববাহার, এটি আসলে পার্বত্য ফুল বাগিচা। সেন্ট ভিভাস কলেজের পিছনে এর ব্যবস্থা। ফুলের পাশাপাশি ফলের চাষ এবং ফল প্রক্রিয়াকরণে কেন্দ্র গড়ে তোলা হয়েছে এখানে সাউরিন জুঙ্গা আর ক্যাপসুলটি পটে আঁকা ছবির মতো দেখায়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভেঞ্চার স্টাডিজ, এটি উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান।
লর্ড ডারফিনের রাজত্বকালে 1888 খ্রিস্টাব্দে এটি বাড়ি নির্মিত হয়। ইংল্যান্ডের তৎকালীন বিখ্যাত স্থপতি হেনরি উইলসের নির্মাতা ছিল। প্রাক স্বাধীনতা যুগের এর নাম ছিল ভাইগারিগাল লজ। এ তখন লর্ড ডারফিনের গ্রীষ্মকালীন আবাস হিসাবে ব্যবহৃত হতো। পরবর্তীকালে রাষ্ট্রপতি গৃহবাস হিসাবে ব্যবহৃত হতো। রাষ্ট্রপতি রাধাকৃষ্ণন ঐতিহ্যমণ্ডিত বাড়িটিকে উচ্চ শিক্ষা কেন্দ্র নির্মাণের জন্য দান করেন। কালীবাড়ি জ্যাকো পাহাড়ে রথিত দুর্গের কাছে এটি কালী মন্দির ছিল। মন্দিরে পূজিত হতো কাঠের তৈরি দেবী কালী মূর্তি। ইংরেজদের আগমনের পরে এই অঞ্চলটি সাফসুতরা করে বসতি গড়ে তোলার তোড়জোড় পড়ে যায়। ফলে মূর্তিটিকে এখান থেকে সরিয়ে একটি কাঠের ঘুমটির মধ্যে রেখে পাথরের একটি দেবী মূর্তি নির্মাণ হলো। পরবর্তীকালে কিছু সংখ্যক ভক্তের একান্ত ইচ্ছায় শ্বেত পাথরের এটি দেবী মূর্তি নির্মিত হলো। ফলে কাঠের মূর্তিটি চিরদিনের মতো অপসারিত হয়ে গেল। ভাস্কর থেকে আনা ভাঙ্কার আনা হয়েছে জয়পুর থেকে। এতে অনুমান করা যেতে পারে প্রাচীনকাল থেকে এখানে মানুষের শক্তির উপাসক ছিলেন। কালীবাড়িটি বর্তমান ম্যালে অবস্থিত। এখানে দেবী চণ্ডী পূজিত হয়। এখানে পর্যটকদের আশ্রয় দেওয়ার মতো কয়েকটি ঘর আছে। পিক সিজনে না এলে এখানে জায়গা পাওয়া সমস্যা হয়ে যায়। এখানে লাইব্রেরি এবং বই পড়াশোনা করা যেতে পারে। ম্যাল সিমলার কেন্দ্রস্থল, মেরুদণ্ড বিশেষ। এখানে হাট বাজার দোকানপাট সবই রয়েছে। থিয়েটার হল, সিনেমা হল এমন কিছুই নেই যা এখানে দেখতে পাওয়া যায় না। এখান থেকে লিফটে উঠে কাঠ রোড চলে যাওয়া যাবে। রূপসী হিমালয়ের সৌন্দর্য এখান থেকে ভালোভাবে উপলব্ধি করা যায়। ক্রাইস্ট চার্চ এটি রিজ অঞ্চলে অবস্থিত। ভারতের দ্বিতীয় প্রাচীনতম চার্চ। এর দেওয়ালগুলির গায়ে চিত্রাবলী অঙ্কিত রয়েছে। তা দূরে একবারও নয়, হাজারবার দেখলেও বুঝি আশ মিটবে না। জামু পর্বত সিমলা শহরের ছড়িয়ে পার্বত্য পথে শিখরে 1.5 কিলোমিটার কিছু বেশি পথ পাড়ি দিলে প্রায় 2500 মিটার উঁচু পাহাড়ের শিখরে পৌঁছে সম্পূর্ণ সিমলা শহরটিকে ছায়াছবির মতো দেখে নেওয়া যেতে পারে। এটি এখানকার উচ্চতম পর্বতশৃঙ্গ। পবনপুত্র হনুমান গন্ধমদন পর্বত আনতে যাওয়ার সময় এখানে নাকি কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন। তাই বিশ্বাসী ভক্তরা এখানে চমৎকার একটি হনুমান মন্দির নির্মাণ করেছেন। কেবলমাত্র মন্দিরের পাথরে হনুমানজি নয়, বেশ কিছু সংখ্যক রক্তমাংস হনুমানের সর্বদাই রক্ষীর মতো মন্দির বিগ্রহটিকে আগলে আগলে রেখেছে। হিমাচল স্টেট মিউজিয়াম পাহাড়ি ভাস্কর্য শিল্প নিদর্শন এখানে যথেষ্ট রক্ষা করা হচ্ছে। গ্যালারির সংখ্যা 12টি।